তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। পৌরসভার ড্রেনের পাশে নিয়ম মেনে জায়গা না ছেড়ে টিনের শেড করছে এক ব্যক্তি। তা বন্ধ করতে গিয়ে রীতিমতো চড়াও হয়ে ওই ব্যক্তিকে মারধর ও হুমকির অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই শোরগোল চন্দ্রকোনায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের ওই এলাকায় নিজের রায়ত জায়গায় নার্সিংহোম তৈরির জন্য ভবন নির্মাণ করেছেন পার্থসারথী নাগ নামের এক ব্যক্তি। তার অভিযোগ, তার নিজের রায়ত জায়গার উপর বাড়ি তৈরি হয়েছে। বাড়ির সামনে থাকা তার জায়গায় টিনের শেড তৈরি করছেন, আর এই শেড করাকে ঘিরেই যত গন্ডগোল। পার্থসারথী নাগের অভিযোগ, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায় তিনি আগেও একদিন এসে শেড বন্ধ রেখে দেখা করার কথা বলে গিয়েছিলেন। সরকারি ড্রেনের ধারে জায়গা না ছেড়ে শেড কেন করা হচ্ছে এ নিয়ে ওই কাউন্সিলর এসে কাজ বন্ধ করে রেখে দেখা করার কথা জানিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি দেখা না করায় আজ পুনরায় কাউন্সিলর এসে কাজ চলাকালীন কাজ বন্ধ করার কথা বলে তাকে বলা হয় পৌরসভা আমাকে নোটিশ করুক, আমি গিয়ে কথা বলবো, সমস্যা থাকলে মিটিয়ে নেব। কিন্তু আজ হঠাৎই বিনা নোটিশে কাউন্সিলর নিজে এসে রীতিমতো হুমকি দেন এবং তার ভাই সিদ্ধার্থ নাগের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। জায়গার মালিক পার্থসারথী নাগ জানান, আজ কাউন্সিলর এসে তার ভাই সিদ্ধার্থ নাগকে মারধর করে এবং হুমকি দিয়ে যান। ঘটনায় অসুস্থ সিদ্ধার্থ নাগকে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জায়গার মালিক পার্থসারথী নাগ ও তার ভাই সিদ্ধার্থ নাগের দাবি, কাউন্সিলর অর্থনৈতিক দাবি করেছিল, তা না মানায় ক্ষুব্ধ হয়ে গায়ের জোরে আজ কাজ বন্ধ করতে এসেছিল। এ বিষয়ে তারা আরো কি বলছেন আমরা শুনে নেব। ঘটনা বলতে আমি আমার ওখানে ওষুধ দোকান আছে গোবিন্দপুরে, আমার পাশে একটা আমার বাড়ি করেছি। ওই বাড়িতে আমি নার্সিংহোম প্রাইভেট সেন্টার করবো বলে আমি কনস্ট্রাকশনের কাজ করছি। কনস্ট্রাকশনের কাজ বলতে কিছুদিন আগে ড্রেন হয় পৌরসভার, দুদিকে কোনো পৌরসভার ড্রেনে মানে যে জায়গায় আমার খুলি দিয়ে আছে ওই জায়গার দিকে ওকে পাঁচিল টেনে দিয়েছে। কিন্তু আমি তখন বলেছিলাম যে ওই দিকে ড্রেন করছেন, তাহলে ড্রেন করলে ওইদিকে তো জলটা উপর দিকে নামলেই করো, পাশে তো পাঁচিল হয়ে গেছে। তখন বলছে সে বললে হবে না, আমার যেখানে ফাঁকা পাইছে সেখানে করো। আমি এটা করো, তা বলছে আপনি যখন করবেন তখন ওইখানে ওই আপনার লাস্ট বর্ডার থেকে ইট তুলে আপনি আমার পাঁচিল করে নেবেন। তো তখন আমার নার্সিংহোমের সিদ্ধান্ত থাকে, এটা হচ্ছে যখন নার্সিংহোম করছি আমি, তাহলে আমি দেখলাম যে আমি ইটেগুলো পাঁচিল করবো না, আমি একটা টিনের চাল আমি অস্থায়ী সেট করি। তাহলে সেটটা যথারীতি আমি সেট করেছি, সেট আমার হাত ছাড়া হয়ে গেছে কি, আমি ওই আমার নিজের জায়গার ভিতরে আমি সেটের চারটা এমনি লোড পার দিয়ে খুঁটি করেছি, অন্য কিছু না, যে কোনো পিলার গেড়েছি কোনো কিছু না। হ্যাঁ, দিয়েতে হঠাৎ করে আমাকে অভিযোগ আগের দিন দিনে আমার সেট হয়, আমাকে ফোন করে বলে পার্থ এটা কী করছো না, এরকমভাবে তোমাকে অবৈধ ব্যাপার, কিন্তু অবৈধ তো নয়। আর অবৈধ কিসের অবৈধ না, বলছে না ওইভাবে এখন করা যাবে না, আগে যা হয় যে আমি কাউন্সিলর থাকাকালীন ওইভাবে করা যাবে না। যে এরকম উল্টোপাল্টা করে বলে, বলছে আমি বলছি ওইটা তো ওরকম করছে কেন, তাতে বলছে যে আচ্ছা প্রাপ্ত ওইটা না করে তুমি এক কাজ করো, একদিন থেমে যাও না, আমার সাথে বসবে, আমি তোমাকে যা বলার বলে দেবো। মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা তোলাবাজি তো সিস্টেম আছে, সেই সিস্টেমে যাচ্ছি। আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর টিম সাইডে লেগেছে, আমার এসে যথারীতি একবারে মারতে যাবে, একবারে খান নামিয়ে কথা বলো, হুমকি, আমার ঘরে ভেঙে দেবে, জেসিপি দিয়ে ঘুরিয়ে দেবে, এরকম বিরাটভাবে আমার হুমকি দেয়। আমি সেটা মিস্ত্রিকে আমার ট্রেনে নামিয়ে দেয়, তাদেরকেও হুমকি দেয়, তারা চলে যায় ওখান থেকে নেমে আমার রয়ে যায়। তারপরে আমি বিষয়টাকে নিয়ে আমি দেখলাম যে আমি কী আমার তো কোনো নোটিশও আসেনি, কিছু আসেনি। আমি সবাইকে জানালাম, চেয়ারম্যান সবাইকে জানালাম, জানাতে ওনারা বললেন যে আমাদের কাছে কোনো এখন কেউ জানায়নি। আর চেয়ারম্যান বললেন যে আমার কাছে কোনো কিছু নোটিশ আসেনি। আর অনেকে দেখেছেন, তাদের বলেছেন যে ওটা তো জায়গায় করছে, ওরকমভাবে সকলেই করেছে, আমিও করছি। আজকে কি ঘটনাটা ঘটনা তারপরে ওখানে সেট ছাই, আমি আর পুরোই ছাইতে গেছি, আমার কাছে যেহেতু কোনো পৌরসভা নোটিশ আসেনি। তো সেই সময় আমি একটু এমার্জেন্সি কাজে, আমার একজন ডক্টর স্যারের বাবা মারা গেছেন, উনি কল করছিলেন, বেরিয়ে এসেছি। সে সময় দাদা ছিলেন। হ্যাঁ, দাদাকে যে দেখছি দাদা খুব খারাপ অবস্থায়, আমাকে লোকে ফোন করলো যে এরকম এসো, তোমার দাদাকে মারধর করছে। আমি ছুটে গেছি কোনো রকমে, যে এসি দাদা এরকম অবস্থা, দাদা মার খেয়ে এরকম বলতে পারছি। ওই ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ, ওই ওয়ার্ডের কাউন্সিলর। আমি সহ্য করতে পারছি না। আপনার নাম? আমার নাম পার্থসারথী নাগ। আজকে আমাদের ওখানে একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। বাড়িতে আমাদের আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সমান, সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিৎ রায় 1 নম্বর ওয়ার্ডে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর, ছাটে ঘুষি, লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কীভাবে কেন যে ঘটনা ঘটালো, ও জোর করবো এবং মেরে দেবো, ফাঁকি আমি জোর করে ভেঙে দেবো। আমি তবু বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি, আমি একটা সামান্য টিনের চালা, এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও পৌরসভাতে বারণ করতে এসো, তোমার পৌরসভাতে একটা নোটিশ, একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিংয়ের সিদ্ধান্ত একটা নোটিশ চায়,
সে নোটিশ আমাকে তো তুমি দাও, তুমি নোটিশ দাও, দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যা সিদ্ধান্ত সর্বসম্মতি তোমার যাবো মেনে নেবো, কিন্তু আমি কোনো নোটিশও দেবো না, কিছু করবো না, মেরে ফাড়বো বলে সব ভেঙে গুড়ি দেবো বলে আমাকে তো বিরাট মারধর করবো। মানে কাউন্সিলর নিজেই মারধর করেছে? কাউন্সিলর নিজেই কাউন্সিলর একদম মানে কি বলবো, মানে অকথ্য ভাষায় গালিগালাজ। সে কি, তার অভিযোগটা কি মূলত? তার অভিযোগ মানে অসৎ অভিযোগ, যে আমি বৈধভাবে কাজ করছি, অভিযোগটা অসৎ, যাতে তোলাবাজ, পয়সা দাও, নাহলে তোমাকে চালা করতে দেবো, এটাই অসৎ। এ পৌরসভার ড্রেন ছিল পাশে? পৌরসভার ড্রেন এই রিসেন্ট আমারই জায়গার উপরে করছে, হ্যাঁ, জায়গার উপরে করার পরও আমি ড্রেনের মধ্যেও করি না, আমি জলটা ড্রেনের ভিতরেও পড়বে পাইপ লাইন দিয়ে, এবং আমার ভিতরে করছি বৈধভাবে, এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে, কিন্তু সেই বৈধ জায়গাও আমাকে মানে মারধর করা এবং মেরে দেবো, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি, এইসব করা, এবং এটা প্রকাশ্যভাবেই এটা করছি। আপনারই জায়গা? হ্যাঁ, এবং আমার ভাইয়ের জায়গা পার্থ সারথী নাগ। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ নাগ। আমরা সেখানে ছিলাম এবং আমাকেই এসে মারধর করা এবং অকথ্য গালিগালি, মার মনে সে মানে কি বলবো, আর সে মারটা শুধু মানে বলার নাই, সে ভাষায় বিবরণ করা যাবে না। সে মানে একটা কাউন্সিলর হয়ে যে এরকম মানে অত্যাচার অবৈধভাবে অন্যায়ভাবে। কোন দলের কাউন্সিলর? তৃণমূল দলের কাউন্সিলর। আমিও তৃণমূল কর্মী, দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আমি 1993 সাল থেকে আমি পার্টি করে আসি কংগ্রেস, তারপর 98 সালে আমার দিদি তৃণমূল কংগ্রেস করার পর আমি তৃণমূল কংগ্রেসে। মানে এখানে আমরা গতবারে পঞ্চায়েত সদস্য ছিল তৃণমূল কংগ্রেস, আজও করছে। মানে এখানে কি আপনারা ব্যবসা করেন বা বাড়ি করেছেন? ব্যবসা করে, আমার ওষুধ দোকান আছে এবং আমার একটা টিনের সেল হচ্ছে। এ বিষয়ে ঘটনায় কাউন্সিলর কি বলছেন আমরা শুনে নেব। করছে তো তার অভিযোগ যে আজকে হঠাৎ সেখানে আপনি গিয়ে কোনো নোটিশ ছাড়াই সেখানে গিয়ে তাকে মারধর করেন এবং তার উপরে চড়াও হন। কি ঘটনাটা ঘটেছিল, অ্যাকচুয়াল ঘটনাটা কি? মারধর এবং চড়া হওয়ার ঘটনাটি পুরোপুরিভাবেই মিথ্যা ঘটনা। এবং আমি প্রথম আজ থেকে 3 দিন আগে যখন অবৈধভাবে ওই ট্রাস্ট করে লোহার, আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে শান্তিপূর্ণভাবেই, আমি ভদ্রভাবেই বলি, দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি, তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারের কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করবে। সেই মোতাবেক পরের দিন আবার শুনি সে পৌরসভার ইঞ্জিনিয়ার তো দূরস্থ, কাউকে না জানিয়েই গায়ের জোরেই প্রায় যা টাস্ট করেছিল তার অর্ধেকাংশের বেশি অংশ সে টিন দিয়ে ছেয়ে নেয়। আমরা এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমার ওয়ার্ডের কিছু কর্মী সমর্থক সবাই মিলে হাজির হয়ে তাকে বাধা দিই এবং কাজ থেকে বিরত করি। এবং পরক্ষণেই আমি আমার চন্দ্রকোনা পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের যিনি প্রধান আছেন অরূপ নিয়োগী মহাশয়কে সঙ্গে নিয়ে গিয়ে, যিনি বাড়ি করছেন পার্থ সারথী নাগ, তাকে ডেকে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সঠিকভাবে ইনস্ট্রাকশন দেয় যে পৌরসভার ড্রেন থেকে তুমি 3 ফুট দূরে গিয়ে এই ধরনের যেভাবে তুমি সেট করছো সেটা করতে পারবে। পার্থ সারথী নাগ অরূপবাবুকে বলে যে স্যার আমাকে 7 দিন সময় দেন, আমি ডেকে আপনার উপস্থিতিতেই কাজ করব। 1 দিন পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই, এক প্রকার গায়ের জোরেই তার দাদা সিদ্ধার্থ নাগ, পার্থ নাগ 2 ভাই দাঁড়িয়ে থেকে পুনরায় যা টিনের ছাউনি বাকি ছিল পুরো কাজটি সম্পন্ন করেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই, যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার এলাকার মানুষ। আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে, বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গা জোয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে, যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা। আমি এই ধরনের কোনো আচরণ কোনো দিন কাউন্সিলর থাকা অবস্থায়, তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনো দিন কোনো কালে আমি করিনি। আর আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, ওই যেখানে এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে তাদের সবার কাছে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন যে অরিজিনাল যেভাবে উনি স্ট্রাকচার করেছেন বৈধ না অবৈধ, সঠিক নিয়ম মেনে করছেন না কিভাবে করছেন, এবং কাউন্সিলরের আচরণ সঠিক ছিল, সামাজিক না অসামাজিক, প্রকৃতপক্ষে কাউন্সিলর তাকে মারধর করেছে কিনা। আমি আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, আপনারা এলাকার মানুষের কাছে বাইট নিয়ে অবশ্যই এটাকে তদন্ত করুন সঠিকভাবে যে অরিজিনাল ঘটনা কি ঘটেছিল। আমি এখনো বলছি ওই নির্মাণটি অবৈধ।
আমাদের পৌরসভা থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তাকে নোটিশও করা হচ্ছে এবং সঠিকভাবে ওই নির্মাণ কোনোভাবেই রাখা যাবে না, ওই নির্মাণ তাকে সরাতে হবেই, পৌরসভার নিয়ম মেনেই তাকে কাজ করতে হবে। পার্থসারথী নাগ এক ব্যক্তি, তারা এত জায়গায় একটা টিনের শেড করছে, পাশেই পৌরসভার ড্রেন আছে। এটাকে কেন্দ্র করে একটা সমস্যা হয়েছে। সেই পার্থসারথী নাগ অভিযোগ করছে যে আজকে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিয়ে রীতিমতো দাদাগিরি করেছে এবং তাকে মারধর করেছে। তার কাউন্সিলর বলছে যে ড্রেন অ্যাকোয়ার্ড করে নাকি সে টিনের শেড করছে। এই বিষয়ে একটা গণ্ডগোল হয়েছে। এই বিষয়ে কী বলবেন বা কী জানেন? আমি 1 নম্বর ওয়ার্ডে যে কি সেট হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না। আমাকে কাউন্সিলরও কিছু বলে না, আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি এই যখন কী ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি? না, এখনো পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি। আমরা কাউন্সিলর বলছে যে ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিল, সেখানে যে দেখে এসছে এবং নোটিশ করে। কাউন্সিলর জানে আর ইঞ্জিনিয়ার জানে, আমাকে তো ইঞ্জিনিয়ারও কিছু বলেনি, কাউন্সিলরও কিছু বলেনি। লিখিত আমার কাছে আসবে আমার টেবিলে, আমি অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আমি খতিয়ে দেখবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এইসব ব্যাপারগুলো আমি খুব শীঘ্রই মতো ওগুলা দেখি তদন্ত করে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।